ঘটনা হলো, আমি এক দোকানে কাজ করতাম। ওই দোকানদার সকালবেলায় রিজিক বৃদ্ধির দোয়া ছেড়ে দিত এবং রিজিক বৃদ্ধির বিভিন্ন রকম কোরআনের আয়াত টায়াত আছে, এইগুলো সম্মিলিত একটা রিজিক বৃদ্ধির দোয়া, এগুলো ছেড়ে দিত। আর সন্ধ্যের সময় সেই লোক করতো কি, তার দোকানে এক সমিতির লোক আসতো, যে সমিতিতে দোকানদার সুদের টাকা আনেছে সেই টাকা শোধ করত। তো এই হচ্ছে এই দোকানদারের অবস্থা। একটু খেয়াল করে যদি দেখেন, আমাদের জীবনের অবস্থাও তাই। আমরা প্রত্যেকে নামাজের মধ্যে কোরআন শরীফ টরিফ পড়ি, ধর্মীয় কথাবার্তা শুনি, অমুক হুজুরির ওয়াজ শুনি, তমুক হুজুরের ওয়াজ শুনি, কিন্তু ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করার ব্যাপারে ঠন ঠনাঠন। তখন আমরা আত্মরক্ষার্থে এরম করে বলি, ভাই দেখেন, শতভাগ ভালো হয়ে দুনিয়ায় চলা যায় না, একটু না একটু খারাপ থাকতে হবেই। লাইফ বয় দিয়ে ধুলেও একটু ব্যাকটেরিয়া থেকে যায়, জীবনেও একটু ব্যাকটেরিয়া থাকবে। তা ভালো, জীবনে ব্যাকটেরিয়া থাকবে, কিন্তু জীবনে ব্যাকটেরিয়া দূর করার জন্য আপনি সচেতন ছিলেন কতটুকু?